হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে, তাই জন্য আমি সকাল সকাল চান টান করে রেডি হতে বসে পড়েছি। আর আমাদের মেয়েদের তো সাজতে একটু সময় লাগেই। তোমাদের দাদা এখনো আসেনি, সে বাইরে একটু কিছু কাজ আছে। তো আমি রেডি করতে হতে বসে পড়েছি। আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিও শেষে ভালো লাগে একটা লাইক করে দিও। দেখো আমি তুড়ি মেরে চেঞ্জ করে নিলাম ড্রেস। আর এরকম তুড়ি মেরে যদি সব ড্রেস চেঞ্জ করা যেত কতই না ভালো হতো। তারপর আমি হার ট্রাই করতে বসলাম, কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না। তারপরে তোমাদের দাদাভাই আমাকে একটা হার গিফট করেছিল। তবে সোনার নয়, কিন্তু হারটা আমার খুব ভালো লাগে, তাই ওই হারটাই আমি পরে নিলাম। তারপরে এই হারটা ওর সাথে একদম মানাচ্ছিল না, তাই জন্য ভাবলাম ওটা চেঞ্জ করে নিই। তারপরে দেখো আমি চুল বাঁধতে বসে পড়েছি। আর কোথাও যাওয়ার সময় চুল বাঁধার এত সমস্যা হয় যে ভুলেই যাই কিভাবে আমি চুল বাঁধবো। কোনো স্টাইলটাই আমার পছন্দ হচ্ছিল না। তাই জন্যে আমি ভাবলাম যে আজকে একটু খোঁপাই করে নিই, কারণ আজকে অন্নপ্রাশন বাড়ি যাচ্ছিলাম, তো তাই জন্য ভাবলাম একটু খোঁপা করি। আর খোঁপা করতে গিয়ে দেখি আমার খোঁপা করার কিচ্ছু আমি খুঁজে পাচ্ছি না। তারপর আমি অনেক কষ্ট করে খুঁজে খোঁপাটা করেছি। আর আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তারপরে আমি কানের দুল পরতে ভুলে গেছিলাম, আর এই দুলটা আমাকে বিয়েতে আমার দিদা দিয়েছিল। আর এটা আমার খুব ভালো লাগে, তাই জন্য এটা পরে নিলাম। আর এইটা আমার বিয়ের ১ম বছরে আমার বর গিফট করেছিল, মানে তোমাদের দাদাভাই। তাই জন্য এটাও আমি পরে নিলাম। জাস্ট লুক আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তারপরে দেখো আমি গিফট প্যাক করতে বসে পড়েছি। আর একা একা আমি পারছিলাম না বলে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু আমাকে হেল্প করে দিতে। তোমাদের দাদাভাইও সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিল। তারপর দেখো তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছে। আর কোথাও যে অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় তোমরা কে কে আমার মতো নিজে নিজে গিফট প্যাক করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরে দেখো আমার গিফট প্যাকটা কেমন হয়েছে আমাকে বলো। তারপর আমি বেরিয়ে পড়েছি যাবো বলে। তোমাদের দাদাভাই দেখো কত বড় গিফট নিয়ে আগে যাচ্ছে। তারপরে এখান থেকে আমরা একটা টোটো বুক করে টোটোয় উঠে পড়লাম। আর আমাকে বসিয়ে রেখে দিয়ে তোমাদের দাদাভাই দেখে না একটুখানি বাইরের দিকে গেল, আমাকে বললো যে আমি আসছি। আমি তো বসেই ছিলাম, বসে বসে আমি ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু বানানো আর হয়ে ওঠেনি। তারপর দেখি না তোমাদের দাদাভাই আমার জন্য কেক নিয়ে এসেছে। আসলে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সাজা গোজার জন্য, সেই জন্য তোমাদের দাদাভাই আমার জন্য দেখো একটা কেক নিয়ে এসেছে। তারপর আমরা চলে এলাম অনুষ্ঠান বাড়ির এখানে। তবে অনুষ্ঠান বাড়ির এখানে আসার আগে অনেক কষ্ট হয়েছে। আসলে ঠিকানাটা আমাদের ঠিক জানাই ছিল না, প্রথমবার আসছিলাম, তাই জন্য অনেক কষ্ট হয়েছে আসতে। আর তারপরে তোমাদের দাদাভাইয়ের মাসি আর মাসির মেয়ে আমাদেরকে নিতে এগিয়ে এসেছিল। আসলে ওইটা মাসির নাতনির অন্নপ্রাশন ছিল। দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি অন্নপ্রাশনের জায়গাতে। আর এখানে এসে দেখলাম অনেক লোকজন অলরেডি এসে গেছিলো, আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এখানে সবাই এখানে ফটো তোলাও শুরু করে দিয়েছিল। আর আমি গিয়ে তো আফসোস করছিলাম, ভাবছিলাম আমার ফটো তোলার হবে না হবে না। তারপর দেখলাম এখানে অন্নপ্রাশনের ভাত খাওয়ানো হয়নি, তো আমার একটুখানি আনন্দই হলো। তারপরে দেখো ওর মামা ওকে ভাত খাওয়াচ্ছে। ওর নাম রেখেছে অবন্তিকা। অবন্তিকা নামটা সত্যিই খুব সুন্দর। দেখো ওকে একা বসিয়ে দেওয়ার পর কি করছিল, ফার্স্টেই পায়েসের বাটিটা ধরে টানাটানি করছিল। তারপর এখানে সবাই মিলে ফটো তুলে নিল। আসলে কেক কাটা হবে বলে ফটো তোলা হচ্ছিল। যাক তারপর কেক টেক কাটা হয়ে গেল। আমাদের পুচকেকে ওর মা বাবা দুজনে মিলে কেক কাটিয়ে দিল। কেক কাটানোর পর সবাই পুচকেকে নিয়ে ফটো তুলছিল। আমি ভাবছিলাম যে আমি তুলবো না, তাই তোমাদের দাদাকে বললাম যে আমাকেও ফটো তুলে দাও। তো তোমাদের দাদা আমাকে ফটো তুলে দিচ্ছিল। ফটো তোলার সাথে সাথে ভিডিওটাও হয়ে গেছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি। ভিডিওটাতে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।